Lesson 3 Bird Talk. ঠিক আছে? বার্ড মানে তো আমরা সবাই জানি, বার্ড মানে পাখি। ঠিক আছে? আর আমরা সবাই অনেকগুলো পাখির নামও জানি, না? বলো তো কয়েকটা পাখির নাম। ঠিক আছে, ইংরেজিতে বলো। বলো। তারপর ক্রো, তারপর পিকক, পিজন, স্প্যান, এগুলো। ঠিক আছে? আর বার্ড টক, লেসেনটার নাম হলো বার্ড টক। টক মানে আমি আগে কি বলেছিলাম? টক মানে কথা বলা। ভেরি গুড। আর বার্ড মানে তো সবাই জানে পাখি, তার মানে কি বুঝতে পারলে? বার্ড টক মানে পাখির কথা বলা, পাখিদের কথোপকথন। ঠিক আছে? পাখির আলোচনা, পাখিরা কিছু কথা বলছে, সেটাই আমরা কি করবো? এই লেসেনটাতে পড়বো। সবাই পেয়েছো? পেজ নাম্বার 34 সবাই পেয়েছো? ধ্যান দিয়ে শোনো। But talk, he said the robin, he said the joy, sitting in the garden, talking one day. Think about people, the way they grow, they don't have feathers at all, you know. They don't eat beetles, they don't grow wings, they don't like sitting on wires and things. He said the robin, he said the joy, aren't people funny to be that way? Or poet ke name of the poet of the poem Bird Talk, কবিতাটির কবি কে? এলিন ফিশার। ঠিক আছে? এই যে এখানে যে নামটা লেখা আছে, এটা হলো পয়েটের নাম। ঠিক আছে? পয়েট মানে কি বলেছিলাম? কবি। যিনি কবিতা লেখেন তাকে আমরা বাংলাতে বলি কবি, আর ইংরেজিতে পয়েট। ঠিক আছে? আর কবিতা মানে ইংরেজিতে কি বলে? পোয়েম। ঠিক আছে? তাহলে এবার দেখো কি বলছে। থিঙ্ক মানে কি? ভাবা। ঠিক আছে? মনে করা, চিন্তা করা, ভাবো। কে বলছে? সেইড দ্য রবিন। সেইড কি বলেছিলাম? সেইড SAID, সেইড মানে বললো বা বলেছিল। ঠিক আছে? বললো বা বলেছিল। সেইড। থিঙ্ক মানে ভাবা, চিন্তা করা। ঠিক আছে? সেইড দ্য রবিন, এখানে এই লেসেনটাতে দুটো পাখি কথা বলছে। ঠিক আছে? দুটো পাখির কথোপকথন বিষয়ে আলোচনা করা হয়েছে। পাখি দুটো হলো রবিন আর জয়। প্রথমে রবিন বলছে থিঙ্ক সেইড দ্য রবিন, ভাবো, চিন্তা করো। সেইড দ্য রবিন, রবিন বললো। ঠিক আছে? তারপর থিঙ্ক সেইড দ্য জয়, এবার জয় নামে পাখিটি বলছে কি বলছে? ভাবো। ঠিক আছে? সেম কথা। প্রথম রবিন বললো ভাবো। ঠিক আছে? তারপর জয় বলছে ভাবো। তারপর সিটিং ইন দ্য গার্ডেন, গার্ডেন মানে কি? বাগান। আর সিটিং মানে কি? বসা। ঠিক আছে? সিটিং ইন দ্য গার্ডেন, ঠিক আছে, বাগানে বসে। টকিং ওয়ান ডে, টকিং মানে কি? কথা বলছিল। ওয়ান ডে মানে একদিন, ওয়ান মানে এক, ডে মানে দিন। একদিন বাগানে বসে রবিন আর জয় কথা বলছিল। আর প্রথম তারা কি বলছিল? থিঙ্ক, ভাবো। আবার রবিনও বলছিল থিঙ্ক, ভাবো। আবার জয়ও বলছিল থিঙ্ক, ভাবো। তারপর কি বলছে? থিঙ্ক অ্যাবাউট পিপল, পিপল মানে কি? মানুষ। ঠিক আছে? মানুষ। অ্যাবাউট মানে অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট মানে সম্বন্ধে, বিষয়ে। ঠিক আছে? মানুষের সম্বন্ধে ভাবো। ঠিক আছে? কার কথা ভাববে? বলছে অ্যাবাউট দ্য পিপল, মানুষের সম্বন্ধে ভাবো। ঠিক আছে? দ্য ওয়ে দে গ্রো, গ্রো মানে কি? গ্রো মানে কি? GROW,
গ্রো মানে বেড়ে ওঠা, ঠিক আছে? গ্রো মানে কি? বেড়ে ওঠা, বৃদ্ধি হওয়া। বলছে think about people, মানুষের বিষয়ে ভাবো, মানুষের সম্বন্ধে ভাবো। the way, যেই ভাবে, যেই পথে, ঠিক আছে? THEY, they মানে তাহারা, তাহারা মানে মানুষেরা, ঠিক আছে? THEY, they মানে তাহারা। তাহারা বলতে এখানে কাদের কথা বোঝানো হয়েছে? মানুষের কথা। the way they grow, যেই ভাবে তারা বেড়ে উঠে, they don't have feathers. feathers মানে কি? feathers জানো কেউ? feathers, feathers মানে পাখা, পাখা, পালক, পাখির যে পালক থাকে, পাখা থাকে, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে feathers। বলছে they don't have feathers at all, তাদের কোনো পাখা থাকে না মানুষের। এবার পাখিদের তো পাখা থাকে উড়বার জন্য, এবার তাহলে তো তাদের এই কথাটাই মনে পড়বে, ঠিক আছে? তারা বলছে ভাবো তো মানুষের বিষয়ে, তাদের তো কোনো পাখা থাকে না। ইউ নো, তুমি জানো, একজন আরেকজনকে বলছে ইউ নো, তুমি জানো মানুষ যেইভাবে বেড়ে ওঠে তাদের তো কোনো পাখা থাকে না, ঠিক আছে? তারপর বলছে they don't eat beetles. eat মানে কি ছিল? খাওয়া, ঠিক আছে? eat মানে খাওয়া। they don't eat beetles. beetles মানে জানো কেউ? beetles, they don't eat beetles. beetles মানে হলো গোবরের পোকা, ঠিক আছে? গোবরের পোকা হয় না, কালো কালো রকমের, ওইগুলোকে বলা হয় beetles, ঠিক আছে? কি বলছে? they don't eat beetles, তারা beetles খায় না, গোবরের পোকা খায় না। মানুষের কথা বলছে পাখিরা, রবীন্দ্রনাথ জয়। তারপর বলছে they don't grow wings. wings মানে তাদের ডানা, যেটা, ঠিক আছে? পালক, তাদের গ্রো হয় না, বেড়ে উঠে না, ঠিক আছে? তারপর বলছে they don't like মানে পছন্দ করা, ভালো লাগা, ঠিক আছে? they don't like, তারা পছন্দ করে না। কি পছন্দ করে না? লাইক, এগুলো আমি আগেও লিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? they don't like sitting, তারা কি করতে পছন্দ করে না? লাইক মানে পছন্দ করা, don't like মানে পছন্দ না করা, ঠিক আছে? তারা পছন্দ করে না, কি পছন্দ করে না? sitting, বসতে, কোথায়? on wires and things. wires মানে কি? wires মানে তার, তার জাতীয়, ঠিক আছে? এটা বৈদ্যুতিক তারও হতে পারে, কারেন্টের যেটা তার বলা হয়, যে কোনো তার জাতীয় এরকম হতে পারে, ঠিক আছে? এটা তার মানে এই যে আমরা বলি এটা তার, ওটা নয় কিন্তু, এটা ওয়্যার্স। বৈদ্যুতিক তার থাকে, আরো বিভিন্ন রকমের তার থাকে, ওগুলোর কথা বলা হয়েছে। বলছে they don't like sitting on wires and things. things মানে কি? things মানে পুষ্পিতা, জিনিসপত্র, সামগ্রী, যে কোনো জিনিসের উপর মানুষেরা বসতে পছন্দ করে না, ঠিক আছে? পাখি তো এখানে যে কোনো জিনিস পেলে তার উপর বসে যায়, মানুষ কি বসবে? বসবে না। তাহলে পাখিরা এটাই বলছে রবীন্দ্রনাথ জয়, হ্যাঁ সেটাই বলছি। কিন্তু পাখিরা কি করে? বৈদ্যুতিক তার বলো, যে কোনো তার জাতীয় ওরকম ধরনের জিনিসের উপর বসে, যে কোনো জিনিসের উপরও বসে তারা বসে যায়। কিন্তু তারা মানুষের বিষয়ে বলছে যে they don't like, তারা সেটা পছন্দ করে না, ঠিক আছে? on sitting wires and things, ঠিক আছে? তার এবং জিনিসপত্রের উপর বসতে মানুষেরা পছন্দ করে না। তারপর think said the Robin, আবার বলছে, রবিন বলল ভাবো, think said the জয় আবার বলল ভাবো, aren't people funny? funny মানে দেখো, ফানি মানে কি? ফানি মানে মজা, ঠিক আছে? আনন্দ, যেটা কি উপভোগ করা হয়, ঠিক আছে? সেটা বলছে aren't people funny, মানুষ কি মজার নয়?
aren't people funny? মানুষ কি মজার নয়? To be that way, ওই রকম ভাবে, ঠিক আছে? বাকি দুজন, তার মানে এই পার্টিতে তোমরা কি বুঝতে পারলে? বার্ড ডগ কবিতাটিতে দুটি পাখি কথোপকথন হচ্ছিল, দুটি পাখির। পাখিগুলো ছিল রবিন আর জয়। একদিন তারা কি করেছিল? একটি বাগানে বসেছিল। প্রথম রবিন বলল ভাবো, তারপর জয় বলল ভাবো, ঠিক আছে? তাদের কথা ভাবতে বললো। তারা বললো যে থিঙ্ক অ্যাবাউট পিপল, মানুষের কথা ভাবো। তারা যেইভাবে বেড়ে উঠে, তাদের কোনো পাখা থাকে না, ঠিক আছে? তারা কোনো গোবরে পোকার মতো পোকা জাতীয় কিছু খাদ্য সেটা খায় না। তারা কি করে না? কোনো ধরনের বৈদ্যুতিক তার বা কোনো সামগ্রীর উপর বসতে পছন্দ করে না, ঠিক আছে? তাদের কোনো পালক বেড়ে উঠে না। তারপর আবার বললো, রবিন বলল ভাবো, আবার জয় বলল ভাবো। তারপর বলছে মানুষ যে এরকম ধরনের বা এইভাবে যে বেড়ে উঠে সেটা কি খুব মজার নয়? ঠিক আছে? পাখিরা তাদের মধ্যে আলোচনা করলো, ঠিক আছে? বুঝলে? আর এই কবিতাটার কবি কে? এলিন ফিশার। এবার তাহলে আমার সাথে পড়ো সবাই। বার্ড ডগ, থিঙ্ক